ওকে, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? সবাই কি ভালো আছো? হ্যাঁ, সব ক্লিয়ার আছে। দেখতে দেখতে আমাদের আরো একটা ক্লাস চলে আসলো, তাই না? 10 নাম্বার ক্লাস। তো প্রতিটা প্রতিটা ক্লাসেই কিছু না কিছু বলেই স্টার্ট করা ভালো। আমি আবার বলছি যে আমরা যেভাবে করে শিখছি এটা যদি তুমি আমার সাথে শেখা অব্যাহত রাখো, তাহলে তোমাদের এইচএসসি তো কভার হবে, তোমাদের অ্যাডমিশনও ম্যাক্সিমাম কভার হয়ে যাবে, 90% কভার হয়ে যাবে। আর আমার প্র্যাকটিস শিট বানানো শেষ, আমি জাস্ট রিভিউ করতেছি, হয়তোবা আজকে রাতে বা কালকে সকালে পেয়ে যাবা। মানে 1 থেকে 6 নাম্বার ক্লাসের উপর। প্রথমে প্র্যাকটিস শিটটা হচ্ছে আমাদের 1 থেকে 6 নাম্বার অর্থাৎ হচ্ছে গ্রিন কেমিস্ট্রি এবং হচ্ছে বিক্রিয়ার হার, বিক্রিয়ার ক্রম, আরহেনিয়াস, এই রিলেটেড 1 থেকে 6 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত, 6 নাম্বার ক্লাস পর্যন্ত। আর 7 থেকে 12 পর্যন্ত যেই ইয়েটা আছে, প্র্যাকটিস শিটটা আছে, সেটাও এই সপ্তাহেই দিয়ে দিব। 7 থেকে 12 ক্লাস পর্যন্ত, অর্থাৎ সাম্যাবস্থা পর্যন্ত। আবার কেপিকেসি শেষ হয়ে গেলে যে পিএইচ পড়ব, তখন আবার আলাদা আরেকটা শিট দেব। মানে 4টা শিট মূলত আমি তোমাদেরকে দিব এই চ্যাপ্টারের জন্য। মানে ফুল মিলে একটা শিট হবে, কিন্তু ভাগ ভাগ করে দিচ্ছি আর কি। আগের ক্লাস হাফ করেছি, আজকে ক্লাস কি করতে পারবো? আগের ক্লাসের সাথে যদিও মিল আছে, তারপরও একটু ট্রাই করে দেখো বুঝতে পারতেছো কিনা। একটু কষ্ট করে ক্লাসগুলো করে ফেলিও, জমায় রেখে না। জমায় রাখলেই সমস্যা, বুঝছো? পড়া জমায় রাখলেই সমস্যা। এখনো অনেক ইজি ভাবে করে তুমি কিন্তু আগের পড়াগুলো শেষ করে দিতে পারবা। পরবর্তীতে যত জমায় ফেলবা তখন দেখবা যে পড়া মাথায় ঢুকতেছে না। আমার সাথে সাথে আগাও, কষ্ট করে। তোমরা যারা এখন পর্যন্ত ফুললি কভার করো নাই, কষ্ট করে তোমাদেরকে যেটা আমি বলবো যে যেই ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো আস্তে আস্তে করে নোট করে করে কষ্ট করে এগুলো প্র্যাকটিস করো, ফুল ক্লাসগুলো করার চেষ্টা করো। অনেকে আবার বেশি তাড়াহুড়া করতে চায়, বেশি স্পিডে দেখতে চায়, আবার দেখে বলে যে বুঝি নাই। তুমি যদি নাই বুঝো তাহলে তো স্পিডে দেখার দরকার নেই, আমি তো তোমাদের বোঝার জন্য ধীরে 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 ধীরেই কভার করতেছি। তো ঠিক আছে, ওকে, আমরা শুরু করি। আমার বইটা কিভাবে পড়বো? আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে পড়ানোর পরে বইটা কিভাবে পড়বো। আমি তোমাদেরকে সবগুলোর জন্য আমি তোমাদেরকে সাজেশন দিব যে বই কোন অংশটা পড়তে হবে। যেমন আমি এখন পর্যন্ত যা পড়িয়েছি তার মধ্যে বইয়ের অংশ যেটা পড়তে হবে, গ্রিন কেমিস্ট্রির অংশটা তুমি হাজারি স্যারের বইয়ে যতটুকু আছে একটা রিডিং দিবা। মাঝে মধ্যে এইখান থেকে এমসিকিউ আসে, যেগুলো আরো ভিতর থেকে এমসিকিউ, নতুন এমসিকিউ আসতে পারে, সেজন্য একটু রিডিং দিবা। আর বাকি যেই অংশটা বইয়ে পড়তে হবে কিনা এটা আমি বলে দিব, যে এখনো ম্যাক্সিমাম জিনিসই তোমাকে বইয়ে পড়তে হবে না, আমার ক্লাসেই এনাফ। তুমি যদি ইভেন বই আর খুলেও না দেখো, তুমি তারপরও ভালো রেজাল্ট করবে, আমি এটাই বলেছি। আমার ক্লাস করার পরে তুমি যদি বই খুলেও না দেখো, তারপরেও তোমার সবগুলোতেই তুমি এইচএসসি তেও ভালো করবে, অ্যাডমিশনও ভালো করবা। তবে আরো ভালো করার জন্য বইটা সংস্পর্শ থাকা দরকার, একটা বই মিনিমাম সংস্পর্শ থাকা দরকার, যাতে করে জিনিসটার কনফিডেন্স আরো বাড়ে। না, আমি বইয়ের জিনিসগুলো তো সবই পারি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। আমাদের আজকের ক্লাসে আমরা গতদিন যেটা পড়েছিলাম কেসি, আজকে পড়বো ডেফিনেটলি কেপি। নরমালি আমরা আজকে পড়বো হচ্ছে কেপি। ঠিক আছে, কেপি। ক্লাসের পর কি সিকিউ প্র্যাকটিস করবো? সিকিউ সব পারবা, সিকিউ অযথা প্র্যাকটিস করে টাইম নষ্ট করার কিছু নেই। আমি তোমাদেরকে শিট শিট দিয়ে দিব, যেটা সেখান থেকে প্র্যাকটিস করো সিকিউ। তারপরও দুই একটা প্র্যাকটিস যেগুলো আমি দেখাই দিব যে সব যে পারতেছো। শুনো, আমি তোমাকে বলি, মানে তোমরা অনেক ক্ষেত্রে, আবার আমি বলতেছি, তোমরা অনেক ক্ষেত্রে ভয় পাও যে ওই ফিজিক্সের সাথে কেমিস্ট্রি একটা জায়গায় কিন্তু ডিফার আছে, কেমিস্ট্রি আর ফিজিক্সের মধ্যে। ফিজিক্সে তোমাকে থিম ধরাই দিল, তুমি সিকিউ নাও পারতে পারো, কিন্তু কেমিস্ট্রির বিষয়টা হচ্ছে কেমিস্ট্রি এতটা কনসেপচুয়াল জিনিস, এইটা তোমাকে আমি যেইভাবে করে অঙ্ক করাই দিচ্ছি,
বা যেভাবে করে করা দিয়েছি, তারপর তুমি দেখবে যে সিকিউ সবই পারবা। এটা এমন না যে মানে ফিজিক্সের মতো আরো মানে অনেক কিছু দেখার পরও দেখা যাচ্ছে ফিজিক্সে তুমি সিকিউ পারতেছো না, এরকম কখনোই হবে না ইনশাল্লাহ, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, আসো। ওকে, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আমাদের প্রথম যে পার্টটা দিয়ে আমি শুরু করতেছি, আমরা আজকে করব হচ্ছে কেপি। কেপি, ঠিক আছে। তো কেপি করতে গেলে, কেপি যদি তুমি বের করতে যাও, তাহলে তোমাদের এই সাম্যধ্রুবকটাকে আমরা বলি হচ্ছে আংশিক চাপের সাম্যধ্রুবক। প্রবলেম কি বলতো, এই পোর্শনটা পড়াতে গেলে প্রথম প্রবলেমটা আবার ওই অনেকটা ওই প্রবলেমের মতো, যেটা বোর্ড বইটা তোমাদের সাজানো নাই এই প্রবলেমটা বোর্ড বইটা সাজানো নাই মানে কি, কেপি পড়াইতে যাচ্ছি যেটা আংশিক চাপের সাম্যধ্রুবক, কিন্তু তোমরা এখন পর্যন্ত আংশিক চাপ কাকে বলে সেটাই জানো না। সেটা কোন চ্যাপ্টারে আছে, সেটাও সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টারে, মানে পরিবেশ রসায়নে আছে। পিভি ইকুয়াল এনআরটির মতো, পিভি ইকুয়াল এনআরটিও পরিবেশ রসায়নেই ছিল, কিন্তু ওইটা তোমরা ভাগ্য ভালো মাঝে মধ্যে তোমরা জেনে গেছো, এই কারণে যে অনেকেই আদর্শ গ্যাস পড়ছো ফিজিক্সে, সেখান থেকে তোমরাও পেয়েছো একই ওই পরিবেশ রসায়নের সাথে আদর্শ গ্যাস যে চ্যাপ্টারটা আছে, মানে ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুটো চ্যাপ্টার প্রচন্ড পরিমাণে মিল, 80% মিল আর কি পরিবেশ রসায়নের সাথে এই তোমার আদর্শ গ্যাস যেটা ফিজিক্সে আছে। তো এই জিনিসটা আমরা, তবে পরিবেশ রসায়নে আরেকটু ডেপথে শিখবা আর কি, জিনিসগুলো যেগুলো ফিজিক্সে শিখছো তার চেয়েও ডেপথে শিখবা। তো আমাদের প্রথমে জিনিসটা জানা দরকার হচ্ছে আংশিক চাপ জিনিসটা কি। প্রথমে জিনিসটা দরকার হচ্ছে আংশিক চাপ জিনিসটা কি আসলে। দেখো দেখো এটা আমি সংজ্ঞাটাই লিখে দিচ্ছি, আংশিক চাপ কাকে বলে। কোনো গ্যাস মিশ্রণের, মানে গ্যাস মিশ্রণ মানে কয়েকটা আলাদা আলাদা গ্যাস আছে, এরকম কয়েকটা গ্যাস মিশ্রণের তবে গ্যাসগুলো পরস্পর বিক্রিয়াহীন থাকে। পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণে বিক্রিয়া থাকলে কি করতে হয়, ওই আচ্ছা তুমি এখন লেখো যে কোনো গ্যাস মিশ্রণে কোনো একটি গ্যাসের কোনো একটি গ্যাস কোনো একটি গ্যাস উক্ত গ্যাস মিশ্রণের সকল আয়তন দখল করলে এটা কিন্তু এই চ্যাপ্টারের জিনিস না। এই যে আংশিক চাপ কাকে বলে, এটা কোন চ্যাপ্টারের জিনিস, আমাদের হচ্ছে পরিবেশ রসায়নের জিনিস, সেটা জানাই দিতে হচ্ছে, কারণ আমরা আংশিক চাপের সাম্যধ্রুবক বের করতেছি। আংশিক চাপ সম্পর্কে তোমাকে একটু জানতে হবে। উক্ত গ্যাস মিশ্রণের সকল আয়তন দখল করলে যে চাপ দেয়, দখল করলে যে চাপ দেয় তাকে আংশিক চাপ বলে। বুঝছো, ক্লিয়ার? মানে কি, সাইকেল 3 আসলো কবে? আচ্ছা, সাইকেল 3 হচ্ছে মানে অনেকে কনফিউজড হয়ে গেছে না, মানে এসিএস এর মধ্যে থেকে এই বছরে কেমিস্ট্রিতে যেহেতু আমি এসিএস এ পরে জয়েন করেছি, তাই এসিএস এর যেই কোর্সগুলো চলছিল, তো সেইখানে যেহেতু আগে থেকেই সাকিব, হিমেল এবং সঞ্জয় ক্লাস নিচ্ছিল, তোমাদের সাকিব ভাইয়া, সঞ্জয় ভাইয়া এবং হিমেল ভাইয়া ক্লাস নিচ্ছিল, তো সেই সাইকেলে আমি আর যুক্ত হই নাই, কারণ 4 জন যুক্ত হইলে চ্যাপ্টারগুলো ডিস্ট্রিবিউশনে ঝামেলা হবে, তাই আমি আলাদা করে সাইকেল দিয়েছি এসিএস থেকে। তো এই সাইকেলটার সাথে ওই সাইকেলের কোনো সম্পর্ক নাই। ওইটা সাইকেল হচ্ছে যে যারা তোমরা ওখানে যদি করতে চাও বা করছো, সেটা তো বিষয় আলাদা, যে ওখানে হিমেল ভাইয়া, সঞ্জয় ভাইয়া এবং সাকিব ভাইয়া ক্লাস নেয়, ওইটারই সাইকেল 3টা মনে হয় আজকে ওরিয়েন্টেশন হচ্ছে ওইটার সাইকেল 3। ওকে, আচ্ছা ঠিক আছে। কোনো গ্যাস মিশ্রণের কোনো একটি গ্যাস
গ্যাস মিশ্রণে সকল আয়তন দখল করলে যে চাপ দেয় তাকে আমরা বলি হচ্ছে কি বলতো আংশিক চাপ। এই কথাটার অর্থ কি? মনে করো একটা পাত্রের মধ্যে তোমার মনে করো যে আছে হিলিয়াম গ্যাস, তারপরে আছে হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে, তারপরে তোমাকে দেওয়া হইলো মনে করো আচ্ছা নাইট্রোজেনই দিলাম, নাইট্রোজেন গ্যাস আছে ধরলাম। তো মনে করো তিনটা গ্যাস আছে, তো তিনটা গ্যাস পরস্পর আছে, তো তিনটা গ্যাসের আলাদা আলাদা মানে আলাদা আলাদা ভাবে করে এইভাবে করে যদি আমরা চিন্তা করি, তিনটা আলাদা আলাদা গ্যাস আছে, এই গ্যাসটা এই একটা পাত্রের মধ্যে ভি লিটার আয়তনের পাত্রের মধ্যে আছে। তো এই থাকার ফলে এই কি গ্যাসগুলা কি পাত্রের উপর একটা চাপ দিবে না? সবগুলা গ্যাস আচ্ছা চাপ দিল, এটা একটা চাপ। মনে করো এই সবগুলা গ্যাস মিলে যে পাত্রে যে চাপটা দেয় এটা হচ্ছে মোট চাপ, বুঝছো? এখন এর মধ্যে যে কোনো একটা উপাদান, মনে করো এই উপাদানটা, আমি যদি মনে করি এই উপাদানটা এই গ্যাস মিশ্রণের পুরো আয়তনটাই দখল করছে, তখন এই উপাদানটা মানে এই গ্যাসটা যে চাপটা দিত সেটাকেই বলা হয় হচ্ছে ওই গ্যাসের আংশিক চাপ। কথা কি বুঝছো? যে কোনো একটা গ্যাস ওই গ্যাস মিশ্রণের যদি পুরো আয়তনটা দখল করে তখন যেই চাপটা দিবে সেই চাপটাকেই বলে ওই গ্যাসের আংশিক চাপ। সেটা আমরা এ বি সি তিনটা গ্যাসের কথা বলতে পারি। মনে করো এখানে এ একটা গ্যাস, বি একটা গ্যাস আর সি একটা গ্যাস, তিনটা গ্যাসের কথা বললাম আমরা, ঠিক আছে? তিনটা গ্যাসের কথা বললাম। তো তিনটা গ্যাসের আলাদা আলাদা ভাবে করে আংশিক চাপ থাকবে। মানে এ যদি পুরা দখল করতো তাহলে এর আংশিক চাপ যেই চাপটা দিত, বি যদি পুরাটা দখল করতো তখন যেই চাপটা দিত বি এর আংশিক চাপ, সি যদি পুরাটা দখল করতো যেই চাপটা দিত সেটা হচ্ছে কি সি এর আংশিক চাপ। বুঝেছো? ক্লিয়ার? তাহলে আংশিক চাপ কাকে বলে মোটামুটি ক্লিয়ার তোমরা, তাই না? তো আংশিক চাপের একটা ডাল্টনের একটা আংশিক চাপ সূত্র আছে, ডাল্টনের একটা আংশিক চাপ সূত্র আছে, আংশিক চাপ সূত্র আছে। এটা এই এই আংশিক চাপ সূত্রটা হচ্ছে এরকম যে ডাল্টনের আংশিক চাপ সূত্রটা হচ্ছে এরকম যে মোট চাপ, যে পাত্রটা মোট কি চাপ দিবে সেটা সমান এ গ্যাসটার আংশিক চাপ প্লাস বি গ্যাসটার আংশিক চাপ প্লাস সি গ্যাসটার আংশিক চাপ। মানে এদের আলাদা আলাদা আংশিক চাপ যে আছে এদের আংশিক চাপের যোগফলের হচ্ছে সমান। এগুলো সবগুলো হচ্ছে আংশিক চাপ। মানে এটা যদি পুরাটা দখল করতো যেই চাপটা দিত সেটা হচ্ছে এর আংশিক চাপ, বি যদি পুরাটা দখল করতো যেই চাপটা দিত সেটা হচ্ছে বি এর আংশিক চাপ, সি যদি পুরাটা দখল করতো যেই চাপটা দিত সেটা হচ্ছে সি এর আংশিক চাপ। এই আংশিক চাপগুলো যদি তুমি যোগ করো তাহলে তুমি ওই পাত্রে মোট এই পরিমাণ চাপ হবে সেটাকে তুমি পাবা। তাহলে মোট চাপের পরিমাণ এ বি আর সি এর আংশিক চাপের যোগফলের সমান। সবাই কি বুঝেছো? ক্লিয়ার? বুঝছি? সমগ্র সবগুলো গ্যাসের আংশিক চাপ যোগ করলে মানে প্রত্যেকটা গ্যাসের আলাদা আলাদা করে আংশিক চাপ যোগ করলে তাহলে যেই চাপটা তুমি পাবা এই আংশিক চাপের যোগফলটা সমান হচ্ছে মোট চাপ। ক্লিয়ার না? বুঝছো? আচ্ছা এখানে আরো একটা জিনিস জানতে হবে, দেখো খেয়াল করো, আরো একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আংশিক চাপ বের করার জন্য আরো একটা ফর্মুলা জানতে হবে। এই জিনিসগুলো পরিবেশ রসায়নে আলাদা করে তুমি পড়বা। সেটা কি? আংশিক চাপ বের করার সিস্টেমটা হচ্ছে আংশিক চাপ সমান আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। এগুলো কিন্তু সবগুলোর আলাদা করে প্রমাণ আছে, সবকিছু আছে, এগুলো তোমরা পরিবেশ রসায়নে পড়বা। এই কথার অর্থ কি? এখানকার আবার আরেকটা টার্ম আসলো মোল ভগ্নাংশ। আরেকটা কি টার্ম আসছে বলতো? মোল ভগ্নাংশ। এই মোল ভগ্নাংশ মানে কি দেখো এখন, মোল ভগ্নাংশটা মানে কি? এক সেকেন্ড, এটা কি আমরা এই জায়গায় থাক। দেখো মোল ভগ্নাংশ মানে কি? মোল ভগ্নাংশ মানে নিজের মোল বাই মোট মোল, নিজের মোল
ভাগ হচ্ছে মোট মোল। মনে করো একটা আমাদের কাছে একটা গ্যাস মিশ্রণ আছে, যে গ্যাস মিশ্রণটা একটা এ, একটা বি আর একটা হচ্ছে সি, এই তিনটা গ্যাস মিশ্রণ আছে। তো আমি চাই এর মোল ভগ্নাংশ বের করতে। এর মোল ভগ্নাংশটা বের করব আমরা। এর মোল ভগ্নাংশ যদি বের করি, এক্স এ দিয়ে আমরা মোল ভগ্নাংশ বের করতেছি সমান নিজের মোল। নিজের মোল কত? নিজের মোল, এর নিজের মোল হচ্ছে এ, এন এ, আর মোট মোল কত? এন এ প্লাস এন বি প্লাস হচ্ছে এন সি, এটাই হচ্ছে মোট মোল। তাহলে নিজের মোল ভাগ মোট মোলকে বলা হয়েছে মোল ভগ্নাংশ। সেম ভাবে এখানে যা আছে একেবারে সেম টু সেম। কিসের জন্য প্রযোজ্য? বিয়ের মোল ভগ্নাংশ যদি তুমি বের করতে চাও, সেম ভাবে করেই তুমি বের করবা, সেম ভাবে, কোনো ডিফারেন্স নাই। কি ডিফারেন্স শুধু বলো তো? এর জায়গাটাতে কি আসবে? এখানে এর জায়গাটাতে জাস্ট বি আসবে, বি এর মোল ভগ্নাংশ হবে বি, তাই না? আবার যদি সি এরটা বের করো, সি এরটা যদি বের করতে চাও, সেম নাকি আলাদা? সেম। সি এর বেলাও তোমার সেমই আসবে, একেবারে সেম টু সেম। শুধুমাত্র ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হচ্ছে বি এর জায়গায় এবার সি আসবে, বুঝছো? নিজের মোল বাই মোট মোল। কি আংশিক চাপ কি এক্সিস্ট করে নাকি? আংশিক চাপ, আংশিক চাপ বলতে, আংশিক চাপ একটা থিওরিটিক্যাল জিনিস, যে আংশিক চাপ বলতে এটা একটা থিওরিটিক্যাল জিনিস, যে ওইটা যদি পুরা পাত্রের স্থান দখল করতে তখন যেই চাপটা দিত, থিওরিটিক্যাল পার্ট। হ্যাঁ, থিওরিটিক্যাল জিনিস। ওকে, বুঝছো? তাহলে এখন দেখো, তাহলে এর কোনো কোনো একটা ক্ষেত্রে সক্রিয়, ওকে, সক্রিয় ভর, আচ্ছা সক্রিয় ভর পরে বুঝাবো। আবার তুমি এখনকার ইয়েটা দেখো, সক্রিয় ভর না হলে আরেকবার বলে দিব আমি পরে। আংশিক চাপ বলতে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আংশিক চাপ এইগুলোকে বলে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে নিজের মোল বাই মোট মোল, এটাকেই তোমার হচ্ছে আংশিক মানে মোল ভগ্নাংশ বলে, আর মোট চাপ এটা দেওয়া থাকে এরকম। তো কিভাবে করে কি কি করতে হয় সেগুলো আমরা একটু দেখব। দেখো খেয়াল করো, আজকে আমরা কেপি এর মান যখন আমরা বের করব, তখন দুই প্রকারের জিনিস ঘটতে পারে, অনেক প্রকারের জিনিস ঘটতে পারে। তার মধ্যে একটা প্রকার হচ্ছে এরকম, একটা প্রকার হচ্ছে এরকম, ধরো তোমার জীবন অনেক সহজ। মনে করো তোমাকে বলা হইলো যে PCl5 এর বিয়োজনে PCl3 Cl2 ও PCl5 এর সাম্যাবস্থায় আংশিক চাপ যথাক্রমে 0.1, 0.1, 0.3 atm এবং 0.4 atm হলে কেপি কত? এটা হচ্ছে জীবন অনেক সহজ। জীবন অনেক সহজ, তোমার চাইছে কেপি এর মান, এবং কেপি সম্পর্কে তোমার ধারণা যেটা, সেটাই যে আংশিক চাপ দিয়ে লিখতে হবে। আংশিক চাপ অফ, তুমি যদি আগে বিক্রিয়াটা লিখে ফেলো, যে PCl5 থেকে আমাদের আসতেছে PCl3 প্লাস হচ্ছে Cl2, এটা। তাহলে এখন আমরা যদি বলি কেপি এর মান বের করতে কি লাগবে, PCl3 এর আংশিক চাপ লাগবে ইন্টু PCl2 এর আংশিক চাপ লাগবে, নিচে আসবে PCl5 এর আংশিক চাপ, এই জিনিস। তো এখন কি হবে, এই মানগুলো দেওয়া আছে, PCl3 এর মান দেওয়া আছে 0.1, PCl3 এর দেওয়া, Cl2 এর দেওয়া আছে 0.3, আর PCl5 এর দেওয়া আছে 0.4। এইটা যত আসে, দশমিক দশমিক একটু উঠে গেল, তার মানে 0.3/4, তাই না? কত আসে?
0.3 ভাগ 4, 0.075, এটা বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, সাদিয়া আফরিন ঐশী বলছে কেসি এর অঙ্কে কিছু প্রবলেম আছে, তারপরেও পারি নাই। তো আমি তোমাদের ডাউট সলভের জন্য একটা তোমাদেরকে শিট দিব, কোন কোন অঙ্কগুলোতে তোমাদের ঝামেলা হচ্ছে, তো সেগুলো তোমরা আমাকে দিয়ে দিবা। তো ওই রিলেটেড আমরা 2 সপ্তাহ পর পর একটা করে ক্লাস নেওয়ার ব্যবস্থা করব, যেহেতু এইটা তো সাইকেলগুলা মানে মনে মনে করে একটা সাইকেলে 2টা করে ডাউট সলভ হলেই হয়ে যাবে, ঠিক আছে? ওটা হয়ে যাবে। তাহলে ওগুলোতে তুমি বলে দিবা যে এই কোশ্চেনগুলা এরকম, তখন আমি করে দিব, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, জীবন অনেক সহজ এখানে, জীবন অনেক সহজ। তো এই জীবন সহজটা খুব বেশি পরীক্ষায় আসে না, একেবারেই আসে না বলতে ভুল, মানে এই ধরনের এত জীবন তোমার জন্য সহজ করে দেয় না সাধারণত, অনেক ভেজাল থাকে, তাই না? দেখো একটা এরকমের কাছাকাছি লেভেলের একটা কোশ্চেন এখানে দেওয়া আছে, দেখো বুয়েটে পরীক্ষায় আসছে, বুয়েট এবং চুয়েট দুই জায়গায় পরীক্ষায় আসছে, খেয়াল করে দেখো, ঠিক আছে? বুয়েট এবং চুয়েট। সাজিদ, সাজিদ একটু আগের ক্লাসগুলো করো, হঠাৎ করে কেপি এর একক কি, কেসি এর একক কি, এগুলো জিজ্ঞেস করো না। আগের এগুলো ক্লাসে ডিটেইলস বলেছে। কেপি কেসির ম্যাক্সিমাম সময়ই অনেকেই একক দেয়, যেটা অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল এন বা লিটার, ওই কেসি এর একক হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন, সেটা দিয়েও একক বের করা দেখাইছি। তো অনেক সময় স্যাররাও এই জায়গায় একক দেয়, কিন্তু এটা মূলত যেহেতু সক্রিয় ভর, তাই কেপি কেসির একক দেওয়া উচিত না, কেপি কেসির একক নাই আসলে। তো এটা একটু আগের ক্লাসটা একটু রিভিউ করে দেখলেই পাবা, এগুলো এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করছি। দেখো N2O4 আর 2NO2, N2O4 এবং 2NO2 এই দুটার আংশিক চাপ দেয়া আছে, এখানে কেসি আর কেপি বের করতে বলছে। আংশিক চাপ দেওয়া থাকলে আমরা কি বের করতে পারবো, কি বের করতে পারবো? কেপি। জীবন সহজ কিনা দেখা যাক। আমাদের বিক্রিয়াও দেওয়া আছে, তার মানে কি NO2 দিয়ে কি হবে বলতো, স্কয়ার হবে, ডিভিশন, এটা কি লিখলাম, পার্শিয়াল প্রেসার অফ NO2 দিয়ে স্কয়ার হবে পার্শিয়াল প্রেসার অফ N2O4, দেওয়া তো আছে আংশিক চাপ। NO2 এর আংশিক চাপ দেওয়া আছে 0.31, 0.31 দিয়ে স্কয়ার হবে, আর নিচে কি হবে N2O4 0.69, এটাই হবে কিনা? ঠিক আছে, 0.31 তার উপর স্কয়ার ভাগ হচ্ছে 0.69, কত আসে? কত আসে বলো, অ্যান্সার বলো। 0.139, ঠিক আছে, এটা কেপি এর মান। বলো তো কেসি এর মান তোমরা বের করতে পারবা কি পারবা না? কেসি এর মান এখান থেকে কেসি এর মান বের করা পসিবল কি পসিবল না? অবশ্যই পসিবল। আমরা জানি কি কেপি সমান কেসি এর মান কিভাবে বের করবা? সবাই পারবা বের করতে? কেপি থেকে কেসি, কেসি থেকে কেপি বের করতে পারি কিনা আমরা? কেসি সমান কি, কেপি সমান কি, কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন, এটা মনে আছে তো? ডেল এন মানে উৎপাদের মোল মাইনাস বিক্রয়কের মোল, কিন্তু গ্যাসীয় অবস্থায়, দুটো তো গ্যাসই দেয়া আছে, তার মানে ডেল এন এখানে কত? ডেল এন সমান 2 - 1 মানে 1, তাই না? 2 - 1 মানে 1। কেপি এর মান কত? কেপি এর মান হচ্ছে 0.139, এটা হচ্ছে কেপি এর মান, তাই না? 0.139, হ্যাঁ, কেপি সমান কেসি আর টু দি পাওয়ার ডেল এন, গুড, এটাই। তার মানে তোমরা কি বসাবা? কেসি তোমার বের করতে হবে, তাহলে কেপি এর ভ্যালু হচ্ছে, আচ্ছা একবারই যদি এখানে দেই যে কেসি সমান হচ্ছে কেপি ভাগ আরটি টু দি পাওয়ার হচ্ছে আমাদের ডেল এন, এটা। তাহলে কেপি এর মান হচ্ছে তোমার 0.139 ভাগ আর এর মান বসাবা, টি এর মান বসাবা, বলো টি কত?
টি বলছে 25 ডিগ্রি, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন? তার মানে 273 প্লাস 25 মানে 298 কেলভিন, তাই না? এটা তোমরা বলো তো আর এর মান এখানে জানি কিসে বসাইতে হয়, মনে আছে তোমাদের? আর এর মান কিসে বসাইতে হয়? আর এর মানটা মনে আছে? আর এর মান কিসে বসাইতে বলছিলাম? এক্ষেত্রে আর এর মান কিসে বসাইতে বলছিলাম? কি বলছিলাম? এসআই? হে পোলাপাইন, ভুলে গেছো? বারবার করে বলেছি আর এর মান কিসে বসাতে হবে। দেখি, তাড়াতাড়ি 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 অ্যান্সার দাও। হ্যাঁ, এই তো পারছো, লিটার অ্যাটমসফিয়ারে। সবসময় এখানে লিটার অ্যাটমসফিয়ারে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, তাই না? এটা এটা কিন্তু ভুল করো না, আর এর মান কিন্তু এসআই এককে দিলে পুরোপুরি ভুল হয়ে যাবে। 0.0821 ইন্টু ইন্টু হচ্ছে টি এর মান 298 টু দি পাওয়ার 1। অ্যান্সার কত আসে দেখো, 0.139 ভাগ 0.0821 ইন্টু 298, 5.68 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এটা হচ্ছে কেসি এর একক, ঠিক আছে? বুঝছো? সিজিএস, হ্যাঁ সিজিএস না, কিন্তু সিজিএস কেন লিখলা? সিজিএস তো আলাদা। এই তুমি কি 0.0821 এটাকে সিজিএস একক মনে করছো? এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার একক। মানে একটা জিনিস তাহলে একটু বলে রাখি, মানে তোমরা যেহেতু জিজ্ঞাসাই করলা এটা, মানে এটাতে ভেজালই করছো, একটু বলেই রাখি জিনিসটা তাহলে। মানে আর এর মানটা যে আছে, আর এর মান এই পাশে লিখি, আর এর মান 8.314 জুল পার কেলভিন পার মোল। এটা কি এককে বলো তো? এটা হচ্ছে তোমার এসআই এককে। এটা কি এককে? এটা হচ্ছে তোমার এসআই এককে। এসআই, এই দুটাই আসলে আমাদের সবচেয়ে বেশি প্রচলিত। আর এর মান হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এটা কি এককে বলতো? লিটার অ্যাটমসফিয়ার এককে। আচ্ছা, সিজিএস একক মানে কি? সিজিএস একক, সিজিএস এককে মান কত বলতো? বলতে পারবা? কেউ কি জানো আর এর মান সিজিএস এককে কত? সিজিএস এককে কত? তোমরা কি এই সম্পর্কে ধারণা আছে? এখানে জুল, জুলকে সিজিএস এককে নিলে কি হয় সেটা তোমাদের ধারণা আছে? একটু ফিজিক্স পড়াই। 1 জুল সমান, মানে জুল মানে কি? ডাব্লু, ডাব্লু মানে কি? কাজ না, কৃতকাজ। ডাব্লু ইকুয়াল এফ এস, তার মানে কি? এফ, এফ মানে কি? বল। এস মানে কি? সরণ। তাহলে বল ইন্টু সরণ, তার মানে বলের একক হচ্ছে নিউটন। 1 নিউটন ইন্টু 1 মিটার, 1 নিউটন ইন্টু 1 মিটার, এটাই তো। আচ্ছা, আমরা আরেকটু যদি আগে থেকে শুরু করি জিনিসটা, এটা এখানে রাখলাম, আরেকটু আগে থেকে শুরু করি। 1 নিউটন মানে কি? এফ সমান এম এ, এফ সমান হচ্ছে এম এ। এফ হচ্ছে বলের একক হচ্ছে নিউটন, তাহলে এম, এম মানে কি? ভর। তাহলে এটাকে আমরা বলতে পারি 1 কেজি গুণন হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, কেন? এম মানে ভর, ভরের একক কেজি, আর মানে মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে ত্বরণের একক। তাহলে এফ ইকুয়াল এম এ সেখান থেকে। তাহলে এখন দেখো, তোমার এইটা তো হচ্ছে এসআই একক, এটা হচ্ছে এসআই একক। এখন যদি তুমি সিজিএস এককে যাও, সিজিএস, সিজিএস, সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড, এটাতে তুমি যদি যাও, তাহলে এখানে দেখতে পাচ্ছ 1 কেজি আছে। 1 কেজি মানে কি? 1000 গ্রাম। 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। আর এখানে আছে মিটার, সেটা থেকে যদি সেন্টিমিটারে যাও তাহলে কি হবে? 100 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে একের পরে কয়টা শূন্য হয়ে গেল? 5টা শূন্য। এখন কি হয়ে গেল? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কি সিজিএস একক? সিজিএস এককটাকে আমরা কি বলি বলতো? এটাকে বলি হচ্ছে ডাইন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি
অ্যাকচুয়ালি 1 নিউটন মানে হচ্ছে 10⁵ ডাইন। 1 নিউটন মানে কি 10⁵ ডাইন, তাই না? 1 নিউটন সমান 10⁵ ডাইন। আবার আমরা যদি এখান থেকে বলি যে 1 নিউটন মানে সিজিএস এককে তো হচ্ছে 10⁵ ডাইন, এটা এটা। আর 1 মিটার মানে কি 100 সেন্টিমিটার। তার মানে 10⁵ আর 10⁵ গুণ করলে কি হবে 10⁵ ডাইন সেন্টিমিটার। এই ডাইন সেন্টিমিটারকে আমরা বলি হচ্ছে আর্ক। সেই জন্য 1 জুল সমান কি বলতো, 1 জুল সমান হচ্ছে 10⁵ আর্ক। তাহলে 1 জুল সমান যেহেতু 10⁵ আর্ক, এখানে আমার জাস্ট এসআই এককটা আছে জুল, আর ক্যালভিন আর মোলে তো কোনো আমাদের সমস্যা নাই। পার ক্যালভিন পার মোলে আমাদের কিন্তু কোনো সমস্যা নাই, এই জায়গায় কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা করছে জুলটা, আমাদের সমস্যা করছে কি জুল। তাহলে আলটিমেটলি জুলকে যদি তুমি আর্কে কনভার্ট করো ইনটু 10⁵ আর্ক পার ক্যালভিন পার মোল আসে, তাই না? ক্লিয়ার না? এটাই তো, এটা কি বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার তো? আচ্ছা, সিজিএস একক কিন্তু এইটা আমাদের বসাইতে হবে লিটার অ্যাটমসফিয়ার এককে। আমাদেরকে বসাইতে হবে কি এককে বলো? আমাদেরকে অ্যাকচুয়ালি বসাইতে হবে কিন্তু লিটার অ্যাটমসফিয়ার এককে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার সবাই? ওকে, এখন দেখো আমরা তাহলে এই জায়গা থেকে একটা জিনিস বুঝলাম যে আমাদের জীবনটা অনেক সহজ থাকবে যদি যদি আংশিক চাপের মান দেয়া থাকে, আংশিক চাপ থেকে এগুলো যদি বের করতে বলে তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক সহজ থাকবে এইটা। কিন্তু জীবন আমাদের কিন্তু এতটা সহজ সাধারণত থাকে না। আচ্ছা, এইখানে সহজের কাছাকাছি একটা পর্যায়ের একটা অঙ্ক করাই। জীবন সহজই যদি তুমি বুঝতে পারো, জীবন সহজ যদি তুমি বুঝতে পারো, দেখো তো এটা কি অবস্থা, এটা পারো কিনা? আমি যা পড়িয়েছি এর মধ্যে থেকে এই কোশ্চেনটার অ্যান্সার করা যাবে। আমি যা পড়িয়েছি এটার মধ্যে থেকে এটা কোশ্চেনের অ্যান্সার করা যাবে, ঠিক আছে? এটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় যখন তোমার উইকলি কোচিং করতে আসে, উইকলিতে এই কোশ্চেনটা দেয় আর কি সাধারণত। হ্যাঁ, খুবই চমৎকার কোশ্চেন, এটা অনেকেই পারে না আর কি। এটা এই কোশ্চেনের অ্যান্সার, এটা দরকার নেই, ইউনিটটা কিন্তু ভ্যানিশ করে দাও, ইউনিট দেখলেই খারাপ লাগবে। বলো কি হইতে পারে, কি বলছে এখানে? এক মিটার স্কোয়ার সমান 10,000 ইয়া 1,000 ইয়া 10,000। হ্যাঁ, ওটাতে কি হয়েছে তাতে? রাফি স্কোয়ার কোথায় করছো? বলো বলো, পারবা? একটু ট্রাই করো এটা। আচ্ছা দেখো কি কি জিনিসটা, সমস্যাটা কোথায়? এখানে দেখো যে 2SO2 প্লাস O2 মিলে 2SO3 হয়েছে, এটার কেপি এর মান দেয়া আছে। তো যদি মোট চাপ 3 অ্যাটমসফিয়ার হয়, যদি মোট চাপ 3 অ্যাটমসফিয়ার হয়, সাম্যাবস্থায় অক্সিজেনের আংশিক চাপ এত, তাহলে SO2 এবং এইটার আংশিক চাপ কত নির্ণয় করো। SO2 এবং SO3 এর আংশিক চাপ তোমাকে নির্ণয় করতে বলছে। কিভাবে করে তুমি নির্ণয় করতে পারো, এটা সিস্টেম কি হতে পারে? একটা জিনিস দেখো যে মোট চাপ, এখানে মোট চাপ যেটা দেওয়া আছে, মোট চাপ দেওয়া আছে, আমি যে কোনো একটা আংশিক চাপটা ধরে নেই এক্স, ভালো লাগবে। তাহলে ধরি SO2 এর আংশিক চাপ হচ্ছে এক্স, যেটা বের করতে বলছে, একটা ধরে নিলাম এক্স। এখন কিসের কিসের মান দেয়া আছে দেখো, দেওয়া আছে মোট চাপ, মোট চাপ দেওয়া আছে, খুবই ইন্টারেস্টিং কিন্তু অঙ্কটা, বুঝছো? মোট চাপ কত দেওয়া আছে দেখো, মোট চাপ দেওয়া আছে 3 অ্যাটমসফিয়ার, মোট চাপ দেওয়া আছে 3 অ্যাটমসফিয়ার। আচ্ছা,
এর সাথে সাথে অক্সিজেনের আংশিক চাপ দেওয়া আছে, পি অফ O2 আংশিক চাপ দেওয়া আছে অক্সিজেনের, কত? অক্সিজেনের আংশিক চাপ দেওয়া আছে 0.10 আংশিক চাপ, এটা দেওয়া আছে 0.10 atm। আচ্ছা, তাহলে আমরা তিনটা জিনিস পাইলাম, একটা হচ্ছে মোট চাপ, একটা অক্সিজেনের আংশিক চাপ, আর এটা আমি এক্স ধরছি। এখন আমরা একটা সূত্র ফেলবো, সূত্র একটু আগে আমরা একটা সূত্র পড়ছি যে মোট চাপ সমান সবগুলার আংশিক চাপের যোগফল, অক্সিজেনের আংশিক চাপ, SO2 এর আংশিক চাপ, SO3 এর আংশিক চাপ, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, সবগুলার আংশিক চাপ যোগ করলে মোট চাপ পাওয়া যাবে। মোট চাপের মান কত পেয়েছি? 3। PO2 কত? 0.1, SO2 কত? x, তাহলে P অফ SO3 কত? আংশিক চাপ অফ SO3 আমরা জানি না, তাহলে 3 এরকম P অফ SO3, আচ্ছা এইভাবে করি, 3 মাইনাস 0.1 মাইনাস হচ্ছে x সমান পার্শিয়াল প্রেসার অফ SO3, তার মানে আসলো 3 মাইনাস 0.1 মানে 2.9 মাইনাস x সমান হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ SO3। তাহলে সেখান থেকে P অফ SO3 এর ভ্যালু অ্যাকচুয়ালি তুমি পাইছো কত? 2.9 মাইনাস x, বুঝছো? x দিয়ে আরেকটা মান পাইছি আমি, x দিয়ে আরেকটা মান পেয়েছি। এখন খেয়াল করো, আমরা কেপি কাকে বলি? কেপি বলি হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ SO3, সামনে 2 আছে তাহলে স্কয়ার, পার্শিয়াল প্রেসার অফ SO2 দিয়ে স্কয়ার ইনটু হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ O2, এরকম না বিষয়টা? এরকমই তো। তাহলে এখন মানগুলো দেওয়া আছে, দেখো কেপি এর মান দেওয়া আছে 3.50 ইকুয়াল, এটার মান কত দেওয়া আছে? SO3 এর মান কত দেওয়া আছে? 2.9 মাইনাস x দিয়ে স্কয়ার আছে না, দিয়ে স্কয়ার। SO2 এর মান 2. এটা তো x, এটা হচ্ছে SO2 হচ্ছে x, এই যে SO2 টা তো হচ্ছে x, তাহলে x এর উপরে স্কয়ার ইনটু এটা কত? 0.1, তাহলে প্রথমে 0.1 দিয়ে এটাকে গুণ করে দিই, 0.1 দিয়ে গুণ করলে থাকবে 0.35 ইকুয়াল 2.9 মাইনাস x ডিভিশন x, তার সাথে এটা পুরোটার উপর স্কয়ার দিয়ে দিলাম, তাহলে এটা রুট করে এর অ্যান্সার কত বের হবে বলো? পয়েন্ট রুট করব 0.35, যদিও ক্যালকুলেটারে একবারই বের করা যায়, ক্যালকুলেটারে একবারইও তুমি বের করতে পারো, সলভ দিয়ে একবারও বের করতে পারো, কোনো প্যারা নাই, মাইনাস x। তবে মানে বোর্ডের এক্সামে বা তোমাদের এই কলেজের এক্সামে এরকম কয়েকটা লাইন লেখাটা বেটার আর কি, মানে একবারে বের না করে এই কয়েকটা লাইন লেখাটা বেটার। তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াইলো 2.9 মাইনাস x সমান 0.5916 x, তার মানে এটা গেলে প্লাস হয়ে যাবে, প্লাস হবে হচ্ছে 1, তাই না? আর 2.9 ভাগ অ্যান্সার কত আসে? অ্যান্সার 1.82 আসে না? অতএব x এর মান 1.822 আসে, তাই না? x এর মান যে 1.822 আসলো, তার মানে আমরা এখান থেকে বলতে পারবো যে পার্শিয়াল প্রেসার অফ SO2 সমান হচ্ছে 1.822, তার মানে পার্শিয়াল প্রেসার অফ SO3 হবে 2.9 মাইনাস x, মানে হচ্ছে 2.9 মাইনাস 1.822, 2.9 মাইনাস হচ্ছে অ্যান্সার 1.07, 1.078, তাহলে এটা হবে এত অ্যাটমসফিয়ার, এটা হবে এত অ্যাটমসফিয়ার, বুঝছো? সবার কি হয়েছে? ক্লিয়ার? অঙ্কটায়
অঙ্কটা বলবো যে মানে একটু ট্রিকি অঙ্ক। এই অঙ্কটা যারা অ্যাডমিশন দেয়, শুধু অ্যাডমিশন দেয় বললে ভুল করব, যারা অ্যাডমিশনে একেবারে ওই যে আমরা যখন তুখোর ব্যাচের ক্লাসগুলো নেই বা টপারদের ক্লাসগুলো নেই, তাদের মধ্যে থেকেও ম্যাক্সিমাম পারে না। তাই তোমরা যদি এই অঙ্কটা প্রথমে মাথায় না আসে, তোমাদের এরকম মনে করার কোনো কারণ নাই যে তোমরা আসলে পিছায় আছো, এটা মনে করার কারণ নাই। মানে জিনিসটা তুমি জানার পরেও মাথায় নাও আসতে পারে, কিন্তু এইবার যেহেতু তুমি দেখলা এই রিলেটেড আর অঙ্ক আসলে যাতে তুমি পারো আর কি, বুঝছো? এরকম আরো অঙ্ক আসলে যাতে পারো, এরকম কোনো মনে করার কারণ নাই যে না এটা অঙ্কন পারতেছি না, এটা কেন এরকম হলো। কারণ মানে আসলে এরকম কিন্তু একটা ফিলিংস আসার কথা যে আরে এটা তো আমি তো সব জানতাম তারপরেও পারলাম না কেন। হ্যাঁ, পারে না, ম্যাক্সিমামই পারে না, এটাই তুমি জেনে রাখো। তুমি এখন যে প্র্যাকটিস করলে এরপরে তুমি জাস্ট ইয়াটা করো, সমস্যা নেই। আরেকবার একটু দেখো, চিন্তা করে দেখো যে এখানে তোমার মোট চাপটা দেওয়া ছিল, এখানে এটা মাথায় না আসার পিছনে একটা বড় রিজন হচ্ছে এখানে দুইটা জিনিসের আংশিক চাপ দেওয়া নাই। তুমি কেমনে বুঝবা যে এটা এক্স ধরলে আরেকটাও তো এক্স এর একটা ইকুয়েশনে আসতেছে, তোমার যেহেতু কেপি এর মান দেওয়া আছে, কারণ যেহেতু মোট চাপ সমান এইটা, সেইটাও তো এক্স দিয়ে একটা আসতেছে, যেহেতু কেপির মানও দেওয়া আছে, দুইটা ক্ষেত্রে যেহেতু এক্স আছে, তার মানে এক্স এর মানটা তুমি বের করে ফেলতে পারবা। স্যার চ্যাপ্টারের শেষের দিকে জিআরপি চ্যাপ্টার থেকে নেক্সট, হ্যাঁ ওকে ওকে ঠিক আছে, সমস্যা নেই, গ্রুপে ইয়া দিব, বল দিব, সমস্যা নেই। ওকে, এবার চলে আসো। মনে করো যে এইবার তোমাদের কি হবে, এইবার কেসির মতো করে কেপি কিভাবে বের করে, কেসির মতো। আমাদের বেশিরভাগ কেসির অঙ্কগুলা এরকম তো ছিল না, আমাদের কেসির অঙ্কগুলা যেরকম ছিল সেই রকম করে যদি আমরা কেপি বের করতে চাই, সেটা কি রকমের হবে, এটাই বেশিরভাগ কোশ্চেন পরীক্ষায় আসে, বেশিরভাগ আসে এগুলো প্রশ্ন। সেটা কি রকম, সেটা আমি একটা কোশ্চেন আনিয়ে দিতে পারি, সেটা হচ্ছে এইরকম, সেটা হচ্ছে কি রকম, এইরকম দেখো, এইরকম কোশ্চেন। এই যে কুয়েট চুয়েটে, রুয়েট চুয়েটে আসছে, আগে তো রুয়েট চুয়েটে আলাদা পরীক্ষা হতো সেই সময়কার। ওকে দেখো, খেয়াল করো কি কোশ্চেন বলছে, এরকম যে 25°C তাপমাত্রা 1 অ্যাটমসফিয়ার চাপে PCl5 এর 80% বিয়োজিত হলে বিয়োজিত হয়ে এত এত উৎপন্ন করে, PCl5 এর আংশিক চাপ এবং কেপিকেসির মান নির্ণয় করো। ঠিক আছে, বুঝছো? এগুলো নির্ণয় করতে বলছে। এটা এইটা দেখো, খেয়াল করো, PCl5 PCl3 প্লাস Cl2, এটা। এখন বিষয়টা হচ্ছে এরকম বিয়োজিতর পরিমাণ যখন দেয়া থাকে, তখন তুমি চিন্তা করো ওই যে প্রাথমিক মল দেওয়া থাকা না থাকার বিষয়। প্রাথমিক মল মানে আংশিক চাপের মান কোনোটারই দেয়া নাই, তাহলে আমাদেরকে ওই যে মেইন জায়গায় আমাদেরকে চলে যেতে হবে, প্রাথমিক অবস্থা সাম্যাবস্থা, ওই যে কেসি যেভাবে করে বের করতাম। আচ্ছা, প্রাথমিক অবস্থা সাম্যাবস্থা যে কেসি বের করতাম, তখন একটা জিনিস আমি বলেছি, যদি প্রাথমিক অবস্থায় কোনো কিছুর মান দেওয়া না থাকে তাহলে সেটা কত ধরবো, এইখানে যে শক আছে 1, সেই 1 ধরবো, শকটা ধরবো, তাই না? মনে আছে, সবার মনে আছে না যে এইখানে যে শকটা আছে, এইখানে এর সামনে যে শকটা আছে 1 ধরবো, এটা কত, উৎপাদে সবসময় 0 ধরবো কিছু দেওয়া না থাকলে। এখানে কি করব, 1 মাইনাস কি, 1 মাইনাস হচ্ছে এক্স, এক্স মল বিয়োজিত হইলে এটার এক্স মল তৈরি হবে, এটার এক্স মল তৈরি হবে। ওই যে প্রাথমিক অবস্থায় সাম্যাবস্থা, এটা তো একদিন করাইছি যে কিভাবে প্রাথমিক অবস্থায় সাম্যাবস্থা লিখতে হয়, এটা তো। এখন দেখো এক এক করে একটা জিনিস চিন্তা করো, আমার লাগবে আংশিক চাপ, আমার কেপি বের করতেও তো আংশিক চাপই লাগবে, আমাদের আংশিক চাপ লাগবে। আংশিক চাপ এর ফর্মুলা হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, তাহলে আমার লাগবে মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ বের করতে হইলে নিজের মোল বাই মোট মোল, তাহলে সাম্যাবস্থায় নিজের মোল এবং মোট মোল লাগবে। নিজের মোল তো এগুলো, এই গ্যাসগুলো নিজের মোল, সাম্যাবস্থায় তো এগুলো। মোট মোল মানে কি, এগুলোর যোগফল। তাহলে আগে মোট মোলটা বের করে ফেলি। দেখো আবার বলতেছি, ভালো করে শোনো, আমার যে মোট মোল লাগবে এটা আমি কেমনে বুঝলাম, আমার লাগবে আংশিক চাপ, আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মোল ভগ্নাংশ মানে নিজের মোল বাই মোট মোল, তাহলে মোট মোল তো লাগবে। তাহলে সবার আগে আমি মোট মোল বের করব, এইটার সবার আগে আমরা মোট মোল বের করব যে এই সাম্যাবস্থায় মোট মোল কত। তাহলে মোট মোল হবে 1 মাইনাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, তাহলে আসবে হচ্ছে 1 প্লাস এক্স, বুঝছো?
আবার বলি যে এই টাইপের অঙ্কগুলোই ম্যাক্সিমাম তোমার এইচএসসি তে যে আসবে, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম এই টাইপের অঙ্ক। সৃজনশীলে যেগুলো আসে সেগুলো ম্যাক্সিমাম এই টাইপের অঙ্ক। আচ্ছা, নিজের মোল বাই মোট মোল, বুঝছো? এখন এখন খেয়াল করো, তাহলে মোট মোলটা আমরা পাইলাম। এখন বলো তো মোল ভগ্নাংশ যদি বের করতে চাই, কার কার মোল ভগ্নাংশ আছে? একটা হচ্ছে PCl5 এর মোল ভগ্নাংশ কি হবে? পার্শিয়াল প্রেসার অফ PCl5 ইকুয়াল কি নিজের মোল, সাম্যাবস্থায় নিজের মোল আছে 1 - x, আর মোট মোল আছে কি 1 + x। বলো তো পার্শিয়াল প্রেসার অফ, আমি যদি বলি PCl3, এটা কত? যে নিজের মোল হচ্ছে x মোল আর মোট মোল হচ্ছে 1 + x। পার্শিয়াল প্রেসার বা আংশিক চাপ অফ ক্লোরিন, নিজের মোল হচ্ছে x আর মোট মোল হচ্ছে 1 + x। এই তো এই মানগুলো বের করার কথা। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এবং আমাদের আরেকটা জিনিস বের করার কথা, সেটা কি জানো? সেটা জিনিস কি? সেটা জিনিস হচ্ছে কেপি এর মান বের করার কথা। কেপি এর মান আমাদের বের করার কথা। তা এখন কথা হইল, এই দুইটা মান যে আমরা বের করব, কেপি এর মানও যদি বের করি, কেপি এর মানটা বের করতে কি লাগে? কেপি এর মান বের করতে আমাদের লাগে যে মোল ভগ্নাংশ অফ আংশিক চাপ অফ PCl3 ইন্টু আংশিক চাপ অফ Cl2 আংশিক চাপ অফ PCl5, এটা লাগে। এবং আংশিক চাপ বের করতে যেটা লাগে সেটা হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশ কি? এগুলো কি লিখলাম, সরি, মানে এটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ এইটা না, এটা। আচ্ছা এখানে দেখো, এখন এগুলো হচ্ছে পার্শিয়াল প্রেসার। তো পার্শিয়াল প্রেসার লিখতে আমাদের কি লাগে? মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ লাগে। এখানে কিন্তু একটা মোট চাপ একটা বিষয় আসবে, মোট চাপ। আমরা এইটা যে বের করছি, এগুলো যে বের করছি নিজের মোল বাই মোট মোল, এগুলো কিন্তু হচ্ছে মোল ভগ্নাংশ। কার মোল ভগ্নাংশ? একটা হচ্ছে PCl5 এর মোল ভগ্নাংশ, একটা হচ্ছে PCl3 এর মোল ভগ্নাংশ, আরেকটা হচ্ছে Cl2 এর মোল ভগ্নাংশ। তুমি এইটাকেই যদি আংশিক চাপ বের করতে চাও, তাহলে একটা করে কি মোট চাপ দিয়ে গুণ দিতে হবে। মোট চাপ দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার, মোট চাপ দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার। তুমি এটাকে আগে আংশিক চাপ আকারে মানে মোল ভগ্নাংশ আকারেই লেখো, মোল ভগ্নাংশ আকারেই লেখো, মানে পরবর্তীতে তুমি একবারে করেই লিখবা, এখন তুমি মোল ভগ্নাংশ আকারেই লেখো। মানে 1 দিয়ে তো গুণ দেওয়া লাগবে, এই জিনিসটা ভালো করে দেখো। এখন এখন তোমার কি আসবে? এই যে মোল ভগ্নাংশটা যে আছে, এই মোল ভগ্নাংশটাকে আমাদেরকে মোট চাপ দিয়ে গুণ দেওয়া লাগবে। মোল ভগ্নাংশ গুণন হচ্ছে মোট চাপ হবে। তার মানে x অফ PCl3 গুণন হচ্ছে মোট চাপ, ঠিক আছে? আবার x অফ Cl2 গুণন হবে মোট চাপ, x অফ PCl5 গুণন হবে মোট চাপ, এই জিনিসটা। এখন কথা হইলো, আমাদের এখানে আননোন কি? আমরা জানি না কি? জানি না হচ্ছে x এর মান। দেখো x এর মান আমরা জানি না। প্রতিবারের ন্যায় আমরা কিন্তু x এর মান জাস্ট ওইভাবে করেই বের করব, যে প্রতিবার আমরা যেইভাবে করে x এর মান বের করতাম কেসি এর সময়। বলছে PCl5 এর 80% বিয়োজিত হয়েছে, PCl5 এর 80% বিয়োজিত হয়। তাহলে বলো তো PCl5 এর বিয়োজন মাত্রা কত? PCl5 এর বিয়োজন মাত্রা আলফা অফ PCl5, এটার বিয়োজন মাত্রা হচ্ছে কত? 80%। আর 80% মানে কি? 0.8। আর বিয়োজন মাত্রা এখানে কি? নিজের মোল বাই মোট মোল, x/1 মানে x/1 মানে x, তার মানে এখানে x এর মান কত? 0.8। তুমি যেহেতু x এর মান 0.8 পেয়ে গেছো, তার মানে ডেফিনেটলি তুমি এটার মান পারো, এটার মান জানো 1 - x, তার মানে 1 - 0.8 ডিভিশন 1 + 0.8, এটা মান মানে 0.2 ডিভিশন 1.8। এটার মান হচ্ছে 0.2 ডিভিশন 1 + 0.8, মানে সরি এটা তো 0. এটা হচ্ছে 0.8 ডিভিশন 1 + 0.8, মানে 0.8/1.8। এটাও x এর মান হচ্ছে 0.8/1 + 0.8, মানে হচ্ছে 0.8/1.8, তাই না? তার মানে আমরা এখানে কিন্তু মানগুলা, এখানে মানগুলা যদি বসায় দেই, যে এরও মান জানি আমরা, পি এর মান তো হচ্ছে, এই যে দেখো পি হচ্ছে মোট চাপ হচ্ছিল 1 অ্যাটমসফিয়ার দেওয়াই আছে, তার মানে ওগুলো তো 1। তাহলে PCl3 হচ্ছে এটা 0.8
বাই 1.8, Cl2O 0.8 বাই হচ্ছে 1.8, আর PCl5 হচ্ছে 0.8 বাই 1.8। এগুলো সবগুলাতেই ইনটু 1 আছে। পি এর মান কত বলতো? পি এর মানটা 1, পি এর মান কত 1, যেহেতু পি এর মান 1, 1টা আর লিখি নাই, তাহলেই আমাদের কি অ্যান্সারটা হয়ে যাবে। কথা কি বুঝছো? দেখো তো বুঝছো কিনা। আমাদের প্রত্যেকটা অঙ্ক সেম, আমরা জাস্ট এই সেম নিয়মে বারবার করব। 0.8 ভাগ 1.8 ইনটু কত আসে, এটা আসে। আচ্ছা, শোনো, আরেকবার এইটাই রিভিউ করাচ্ছে তোমাদেরকে আমি পুরাটা আমি একবার সংক্ষিপ্তভাবে বলতেছি, তোমাদের মাথায় থাকবে। তাহলে জিনিসটা একবার আগে দেখো, এই জিনিসটা আরেকবার একটু মাথায় ঢুকায় ফেলো। তাহলে আমাদের লাগবে অ্যাকচুয়ালি আংশিক চাপ লাগবে, আংশিক চাপ। তো আংশিক চাপ বের করতে হইলে, আংশিক চাপ যদি আমাদেরকে বের করতে হয়, আংশিক চাপ বের করতে হইলে আমাদেরকে মোল ভগ্নাংশ বের করতে হবে। মোল ভগ্নাংশ বের করতে হইলে আমাদেরকে মোট মোলের সাহায্য নিতে হবে। মোট মোল কেন? কারণ আমরা যখন মোল ভগ্নাংশ বের করব, যখন আমরা কি বের করব বলতো, মোল ভগ্নাংশ বের করব, তখন দেখব মোল ভগ্নাংশ মানে হচ্ছে নিজের মোল ভাগ মোট মোল। নিজের মোলকে মোট মোল দিয়ে ভাগ করতে হবে। নিজের মোল ভাগ হচ্ছে মোট মোল। এই যে মোট মোল যে লাগতেছে, সেই জন্য আমরা মোল ভগ্নাংশ বের করার প্রথমেই বের করব মোট মোল। মোট মোলটা বের করে ফেলবো আগে। তাহলে মোট মোল থেকে আমরা মোল ভগ্নাংশ বের করে ফেলবো। মোল ভগ্নাংশ কেন বের করলাম? কারণ আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আংশিক চাপ সমান কি? মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তার মানে আমাদেরকে অ্যাকচুয়ালি পাড়ি দিতে হবে এই জায়গায়। মোট মোল আগে বের করব, সেখান থেকে মোল ভগ্নাংশ বের করব। মোল ভগ্নাংশ থেকে আমরা আংশিক চাপ বের করব মোট চাপ দিয়ে গুণ করে। এই জিনিসটা এখানে করা হয়েছে। যেহেতু সাম্যাবস্থায় এই সবগুলার মোল যোগ করলে হবে মোট মোল, এই মোট মোলটা এখানে আগে বের করা হয়েছে। এরপরে নিজের মোলকে মোট মোল দিয়ে ভাগ করে মোল ভগ্নাংশ বের করা হয়েছে সবগুলারই, তিনটারই। এই যে মোল ভগ্নাংশ যে বের হইলো, মোল ভগ্নাংশকে এই যে মোট চাপ দিয়ে গুণ দিলে এর আংশিক চাপ বের হইছে, এর মোল ভগ্নাংশকে মোট চাপ দিয়ে গুণ দিলে এর আংশিক চাপ বের হইছে। মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ মানে আংশিক চাপ। বুঝছো কি বুঝো নাই? বুঝছো? তোমাদের প্র্যাকটিস করা লাগবে, তাই না? আরেকটা প্র্যাকটিস করলে তোমরা 100% ক্লিয়ার হবে। আমি নিজে বানাই দিই একটা অঙ্ক, তাহলেই পারবা। আচ্ছা, এইভাবে করে দিই, দেখো 5 মোল N2O4 এর বিয়োজনে আচ্ছা 2 ATM চাপে লেখো। 2 ATM চাপটা দিয়ে দাও। 2 ATM চাপে 5 মোল N2O4 এর বিয়োজনে 20% বিয়োজিত 20% বিয়োজিত হয়। কেপি কত? আসো আরেকটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে, তাহলে আরো আমরা প্র্যাকটিস করতে পারবো। আসো দেখো তো, বুঝছো? এবার দেখো, N2O4 এটার বিয়োজনে 2NO2। এবার প্রাথমিক মোল দেওয়া আছে। এবার কি মোল দেওয়া আছে বলতো? এবার প্রাথমিক মোল আমার দেওয়া আছে, প্রাথমিক আর সাম্যাবস্থা। যদি দেওয়া না থাকতো তাহলে 1 ধরতাম, কারণ সামনে যেহেতু 1 আছে এটা। আর দেওয়া আছে 5 মোল, তাহলে 5ই ধরবো, যেটা দেওয়া থাকবে সেটাই ধরবো। 5 মোল, এটা 0। আর 5 মাইনাস এটার যদি 1 মোল বিয়োজিত হয়, এটা 2 মোল উৎপন্ন হয়, তার মানে এটা হবে 2x। এগুলো তো লেখা শিখাইছি আমরা আলাদা করে।
হুম ঐশী বলছে একটা প্র্যাকটিস করি নাই। তোমাদেরকে প্র্যাকটিস শিট যে আজকে বা কালকে যে দিয়ে দিব, তুমি ওখান থেকে প্র্যাকটিস করো, সমস্যা নাই, বাসায় প্র্যাকটিস করো, কোনো প্যারা নাই। শোনো, একটা জিনিস মাথায় রাখবা, যে তুমি যদি মানে নিজে কনফিডেন্ট থাকো ইনশাল্লাহ পারবো, একটু গ্যাপ পড়ে গেলেও না বেশি প্রবলেম হয় না। তুমি নিজে ভেঙে না পড়লে যে না আমার মনে হয় অনেক, আমি মনে হয় আর পারবো না, এই জায়গা থেকে বের হয়ে আসো, ইনশাল্লাহ পারবো, কনফিডেন্ট থাকো, তুমি পারবা, 100% পারবা। আমি লাইফেও অনেক জিনিসগুলা মানে কনফিডেন্টের জোরে অনেক কিছু উতরাই গেছি। আমি যেমন উতরাই গেছি, এমন অনেক স্টুডেন্টকে দেখছি যে একটু বেশি কনফিডেন্ট, যে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে, ইনশাল্লাহ, হ্যাঁ ওভার কনফিডেন্টের কথা বলছি না, আল্লাহর উপর ভরসা রেখে ইনশাল্লাহ পারবো, এভাবে চিন্তা করো, ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, ওকে, ঠিক আছে। বলো, সাম্যাবস্থায় আগে আমরা কি করব, মোট মোল বের করব, কোনো কাহিনী নাই। কেন মোট মোল বের করব, আমাদের তো ওই যে ওই ফ্লো চার্টের মতো জিনিসটা মনে আছে, যে মোট মোট মোল বের করলে আমাদের সুবিধা আছে। কি কি সুবিধা আছে দেখবো আমরা একটু পরে। তাহলে 5 - x প্লাস হচ্ছে 2x, তার মানে এখানে আসতেছে 5 + x হচ্ছে কি, মোট মোল। এখান থেকে আমরা মোল ভগ্নাংশ বের করতে পারি। আচ্ছা একটা জিনিস দেখো তো, আমি একটা অঙ্ক করার পরেই আমাদের কেপি আমি কি ডিরেক্টলি এইভাবে করে বের করতে পারি কিনা, যে আমার তো দরকার যে NO2 এর আংশিক চাপ দিয়ে স্কয়ার ডিভিশন N2O4, এটা দরকার, এটা আমার দরকার। আমি কি এখানে মানে আলাদা আলাদা করে কি বের করার দরকার আছে, নাকি আমি এক লাইনও এটা লিখতে পারি? বলো, যে NO2 এর আংশিক চাপ মানে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মোল ভগ্নাংশ কি, NO2 এর 2x থাকবে উপরে আর 5 - x থাকবে নিচে, 5 + x থাকবে কি নিচে, এইটা কি NO2 এর মোল ভগ্নাংশ। আর ইনটু হবে হচ্ছে মোট চাপ, মোট চাপ হচ্ছে পি, দিয়ে হবে হচ্ছে স্কয়ার। আমি যদি এইভাবে করে লিখতে পারি, আমাদের আর একটু সময়টা কি বাঁচলো না, সময়টা বাঁচলো না? দেখো তো, এই যে দেখো N2O4 এর ক্ষেত্রে 5 - x নিজের মোল, আর মোট মোল হচ্ছে 5 + x, ইনটু হচ্ছে মোট চাপ। এইটুক যদি আমি একবারই লিখতে পারি, একটু আমাদের কি সময়টা বাঁচলো না? বুঝছো, নাকি এটা লিখতে হবে? বলো, এখানে কি এই মানটা কি লিখতে হবে, আংশিক চাপটা কি বের করাটা লিখতে হবে, নাকি এইভাবে করেই পারবা? এটা আমাকে বলো একটু আমাদের। হুম একটু আমাদের এই জিনিসটা, এই জিনিসটা যদি আলাদা করে বের না করে, আমি যদি মনে মনেই চিন্তা করি যে মোল ভগ্নাংশ মানে হচ্ছে নিজের মোল বাই মোট মোল, এটা হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, মানে আমাদের আংশিক চাপ বের হয়ে গেল, পারবা না? হ্যাঁ, একটু কিন্তু আমাদের সময়টা বেঁচে যায়। এখন কথা হচ্ছে এক্স এর মান বের করা, তাই না? এক্স এর মান বের করা কি তোমার ওই যে কেসি এর মানের ক্ষেত্রেও যেই এক্স এর মান, এখানেও সেই এক্স এর মান, এই একই কাহিনী চলতেছে। N2O4 এর 20% বিয়োজিত হয়, তাহলে এইটা অ্যাকচুয়ালি আলফা অফ N2O4, এটা আলফা, সেটা হচ্ছে 20% মানে 0.2। এখন আলফার মান কত, নিজের মোল বাই, এই যে দেখো, এই যে আদি মোল বাই মোট মোল, মানে কি আসলে বিয়োজন মাত্রা, তাহলে x/5, তার মানে x/5। এই জিনিসগুলো আমরা কেসির মধ্যে পড়ছি, তাই না? তাহলে x এর মান কত পাচ্ছি, 0.2 × 5 মানে কত, 1। x এর মান কি 1 আসছে, x এর মান 1 আসছে, তাই না? কেসি এবং কেপি বের করতে গেলে বিক্রিয়াকে সাম্যাবস্থায় থাকতে হবে এবং উভয় উভয় উভমুখী বিক্রিয়া হতে হবে। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু বিক্রিয়া সাম্যাবস্থায় আছে কিনা বুঝবো কিভাবে? মানে এই বিক্রিয়া মনে করো এত পার্সেন্ট বিয়োজিত হয়, যদি এই ক্ষেত্রে সাম্যাবস্থায় কথাটা লেখা নাও থাকে তাহলে তোমাকে সাম্যাবস্থা ধরে নিতে হবে, এটা বাই ডিফল্ট ধরে নেওয়া। কিন্তু কোনো একটা বিক্রিয়া সাম্যাবস্থায় আছে কিনা এটাও আসলে চেক করার বিষয় থাকে, যদি কেসির মান দেওয়া থাকে। আর কেসি মান বের করতে দিছে মানে, বা কেপির মান বের করতে দিছে মানে এটা সাম্যাবস্থাতেই আছে, এটা ধরে নিয়ে আমরা বিক্রিয়াটা করতেছি। সাম্যাবস্থার কথাটা অনেক বইয়ের মধ্যে অনেক সময় প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে না, এটা তোমাকে ধরেই করতে হবে। আচ্ছা, তাহলে কত আসে, এক্স এর মান যদি 1 ধরি, তাহলে 2 এখানে 2 × 1 ডিভিশন 5 + 1 ইন্টু চাপ হচ্ছে 2 ডিভিশন 5 - 1 ডিভিশন 5 + 1 ইন্টু হচ্ছে তোমার 2, তার মানে 2 আর 2 এ 4/6 ভাগ 4/6 গুণন হচ্ছে 2, অ্যাকচুয়ালি 3 আসে, 4/3 এখানে আসে হচ্ছে স্কয়ার। ঠিক আছে, কত অ্যান্সার আসে?
1/3 0.833 সৈকত সব ঠিক আছে? মানে তুমি কি কোনো ভুল করছো নাকি ঠিক আছে? মানে এটা কি 0.33 আসে না বা 1/3? ওকে, ঠিক আছে। ওকে, সবাই কি বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? হুম, 0.33। তাহলে দেখো, খেয়াল করো, একটা জিনিস বুঝতে পারছো যে কাহিনী কিছুই না। তোমার যেই কেপিকেসির অঙ্কই আসুক না কেন তুমি কিন্তু পারবা, বুঝছো? যেই কেপিকেসির অঙ্কই আসুক না কেন তুমি পারবা। এইবার এইবার একটু মানে এই টাইপের কোশ্চেন যেটাই আসুক না কেন তোমার, মানে এরকম অঙ্ক তুমি একটা বাসায় কইরো দেখি, বাসায় একটা SW কইরো। আমি আমি একটা করতে দেই। ধরো তোমাকে আমি বললাম যে 10 ATM চাপে 5 মোল নাইট্রোজেন ও 8 মোল হাইড্রোজেনের বিক্রিয়ায় নাইট্রোজেনের 10% অ্যামোনিয়াতে পরিণত হয়। নাইট্রোজেনের না, এটা হাইড্রোজেনের দাও। হাইড্রোজেনের 10% অ্যামোনিয়াতে পরিণত হয়। কেপি সমান কত? করিও তো, পারবা কিনা দেখো তো, পারবা? কি মনে হয়, কি মনে হয় পারবা? তোমাকে জানো, এটা SW থাকবে। ঢুসুম ঢুসুম ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ওকে, পারবা ইনশাল্লাহ না? ওকে, ইনশাল্লাহ পারবা। একই রকম যে তুমি প্রথমে বিক্রিয়া লিখবা, এই যে আগের মতো প্রথমে প্রাথমিক অবস্থা লিখবা, সাম্যাবস্থা লিখবা, মোট মোল বের করবা, ওরকম করে ফেললেই অ্যান্সার হয়ে যাবে। ওই যে আলফার মান বের করার যে সিস্টেম, সেই সিস্টেমই করে ফেলবা। তো সেটা তো আমরা কেসির মধ্যেও করছি। আচ্ছা, এইবার একটু দেখো, একটু একটু আলাদা আলাদা জিনিস, একটু আলাদা আলাদা ভাবে করে আমরা চিন্তা করব। সেটা কি, কোনো সময় তোমার যদি এটা রুয়েটে এতবার আসছে, মানে রুয়েটের এটা খুব পছন্দের টপিক, এই টাইপের কোশ্চেন বইটাও একবার আসছিল। এটা কোশ্চেনটা কত সালে এটা মনে নাই। আচ্ছা যাই হোক, এটা আর এটা একটা মানে তোমাদের এইচএসসি তেও আসে, এটা মাঝে মধ্যে আসে খুব, মানে সবচেয়ে কমন কেপি এর অঙ্ক হচ্ছে যেগুলো করলাম, সবচেয়ে কমন যেটা তোমাকে হোমওয়ার্ক দিছি, বা প্রথমে যে PCL5 এর 80% বিয়োজিত হয়, এটা হচ্ছে কেপি এর সবচেয়ে কমন অঙ্ক তোমাদের বই। মানে একবারে প্রথমে যেটা করছি যে আর জীবন অনেক সহজ, ওইটাও আসে না, এই টাইপের অঙ্কও আসে না। মানে ইয়াতে তোমাদের এইচএসসি তে এই টাইপের অঙ্ক কম আসে, কিন্তু বেশি আসে কোনটা? বেশি আসে হচ্ছে ওই যে মাঝখানে যেগুলো করলাম এতক্ষণ থেকে, এগুলো বেশি আসে। কিন্তু তোমাদের এখন যেটা, এটা এটা যে আছে, এটা তোমার অ্যাডমিশনে মাঝে মধ্যে আসে। আসো, এটা আমরা একটু করি, কিভাবে করব।
এইচএসসি জামি কি লিখছো N2 আর H2 এর বিক্রিয়া কি একই একই স্যার মানে এখানে তো N2 আর H2 এর বিক্রিয়া করলে অ্যামোনিয়া যে তৈরি হবে ঠিক আছে হাইড্রোজেনের এটা দেখো আগের অঙ্ক করে মানে আমি কেসিতে সেম অঙ্ক করে দিয়েছি কেসি বের করার সময় তাহলে কেপি যারা ওই লেকচারটা করছো গত লেকচারের মধ্যে এই জিনিসটাও চলে আসছে এবার খেয়াল করো যে 2NH3 থেকে N2 + 3H2 বিক্রিয়াটি সাম্যাবস্থায় 21% নাইট্রোজেন 16% অ্যামোনিয়া থাকে এটা কথা বলছে সাম্যাবস্থায় কি থাকে সাম্যাবস্থায় 21% নাইট্রোজেন আর 16% কি থাকে অ্যামোনিয়া থাকে আমরা এখান থেকে একটা জিনিস কি বলতে পারি যে সাম্যাবস্থায় নাইট্রোজেন থাকে 21% মাইনে নিলাম রিয়ালিটি মাইনে নিছি আমি হাইড্রোজেন অ্যামোনিয়া থাকে 16% এটাও রিয়ালিটি মেনে নিলাম তাহলে একটাই তো বাকি আছে হাইড্রোজেনের পার্সেন্ট দেওয়া লাগবে নাকি আমরা জানি এখানে তো সাম্যাবস্থায় তো তিনটা গ্যাসই আছে একটা নাইট্রোজেন একটা হাইড্রোজেন একটা অ্যামোনিয়া এটা তো রিয়ালিটি তাই না যে এই তিনটা গ্যাস আছে এর কি মান দেওয়া লাগবে নাকি আমি জানি আসলে কিভাবে জানি টোটাল তিনটা মিলে 100% হবে তাহলে 100 মাইনাস কি হবে 21 + 16 তাই না এত পার্সেন্ট না কত 100 মাইনাস 37 অ্যাকচুয়ালি কত পার্সেন্ট বলো তো 63% আমরা কি পার্সেন্টেজটা জানি না বুঝছো তোমাদের ওই যে বলছে যে কেমিস্ট্রি এত সহজ কেন আমি তোমারে বলি কেমিস্ট্রির জৈব যৌগের পরে সবচেয়ে বেশি ভয় পায় মানুষ হচ্ছে এই যে রাসায়নিক পরিবর্তনটা মোলের পর্যাবৃত্ত ধর্মটা গুছায় পড়লে তো অনেক সহজ আমি ইউটিউবে যে ভিডিও দিছি যার রিসেন্টলি লাগবে ইউটিউবে মোট 5টা ভিডিও দেওয়া আছে আর একটা ভিডিও দিলে তুমি যদি রিসেন্টলি খুব তাড়াতাড়ি দরকার হয় ওই ভিডিওগুলো দেখেও তুমি প্রিপারেশন অনেকটা নিয়ে নিতে পারবা 6টা ভিডিও দেখে আর আমি তো ইয়াতে করাবো সাইকেলের মধ্যে করাবো কিন্তু চ্যাপ্টার 4টাকে মানুষজন সবচেয়ে কঠিন ভাবে আমরা যেইভাবে করে করতেছি তুমি বলবা চ্যাপ্টার 4 এর উপরে তুমি নিজে প্রাইভেট পড়াইতে পারবা অন্যজনকে তুমি জাস্ট কনফিডেন্স রাখো রেগুলার করো ক্লাস 100% বলতেছি যে তুমি এরকম দক্ষতা অর্জন করে ফেলবা বুঝছো এটাকে মানুষজন অনেক কঠিন ভাবে এই চ্যাপ্টারটাকে আর এটা তো আবার এইবার মানে বড় সিলেবাসের মানে শর্ট সিলেবাসও না মানে ফুল সিলেবাস আর কি এখন শুনো নাইট্রোজেন 21%, অ্যামোনিয়া 16%, হাইড্রোজেন 63%। এখানে একটা খেলা আছে, খেলাটা হইল যে এই যে পার্সেন্টেজটা যে দেওয়া আছে এই পার্সেন্টেজটার দিকে যদি আমি একটা তাকাই তাহলে আমাদের একটা জিনিস সুবিধা হয়ে যায়। মানে আমাদের সাম্যাবস্থায় যেহেতু এই মানগুলো দেওয়া আছে, কোনো প্রকারে আমাদের যদি এরকম কেপি এর মান বের করতে আমার যে এই জিনিসটা লাগে, এই বিক্রিয়াটার মধ্যে নাইট্রোজেনের আংশিক চাপ লাগবে আর হাইড্রোজেনের আংশিক চাপ দিয়ে কিউব দিব আর অ্যামোনিয়ার আংশিক চাপের উপরে স্কোয়ার লাগবে, ঠিক আছে? এই জিনিসই লাগবে, এই জিনিসটাই লাগবে। এখন কথা হইলো যে আংশিক চাপ বের করতে গেলে মোল ভগ্নাংশ দরকার। কোনো প্রকারে যদি আমি এইখান থেকে মোল ভগ্নাংশ বের করতে পারি তাহলে আমাকে আর কেউ ঠেকাইতে পারবে না, জাস্ট মানটা বসাই দেব। মোট চাপ তো দেওয়া আছে, মোট চাপ 20 অ্যাটমসফিয়ার দেওয়া আছে। মোট মোল ভগ্নাংশ বের করার, দেখো মোল ভগ্নাংশ মানে কি নিজের মোল বাই মোট মোল না? নিজের মোল বাই মোট মোল কি মোল ভগ্নাংশ না? তাহলে এখন এখানে যে বলা আছে যে 21%, 21% মানে আমি কি 21/100 বলতে পারি না? 21/100, 21% মানে কি 21/100 মানে কি 21/100? 21 হচ্ছে নিজের মোল, যদি 21 হয় তাহলে মোট মোল হচ্ছে 100। এটাকে কি বলে? নিজের মোল বাই মোট মোলকে কি বলে? মোল ভগ্নাংশ বলে না? তার মানে এই পার্সেন্টেজে যে মানটা আছে এটাই আসলে মোল ভগ্নাংশ। বুঝো নাই মনে হয়? নিজের মোল ভাগ মোট মোল। এই যে 21% মানে কি 21 যদি নিজের মোল হয় তাহলে মোট মোল 100, তো নিজের মোল বাই মোট মোল এটাই তো মোল ভগ্নাংশ। তার মানে 0.21টাই মোল ভগ্নাংশ। কথা কি বুঝছো? মানে আর কোনো ফেরা আছে? তার মানে 0.16টাই এর মোল ভগ্নাংশ, তার মানে 0.63টাই এর মোল ভগ্নাংশ। কারণ নিজের মোল বাই মোট মোল মানেই তো মোল ভগ্নাংশ। নিজে যদি 0.6 মানে 63% মানে কি নিজে যদি 63 মোল থাকে তাহলে মোট মোল আছে 100,
তাহলে নিজের মোল 63, মোট মোল 100, ভাগ করলে কি 0.63। বুঝছো কি বুঝো নাই? সবাই কি বুঝছো? সবাই বুঝছো? ক্লিয়ার? সবাই কি বুঝছো? ক্লিয়ার হইছো? দেখো তাহলে কি হবে, তাহলে আমাদের আমাদের মানগুলো আমরা যদি পেয়ে গেছি, নাইট্রোজেন 0.21, নাইট্রোজেন ইনটু মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মোট চাপ কোথায় রে? মোট চাপ হচ্ছে 20, ঠিক আছে। এইবার আসো হাইড্রোজেন, হাইড্রোজেনের 63% মানে 0.63 ইনটু মোট চাপ হচ্ছে 20 দিয়ে কিউব। এখানে কি অ্যামোনিয়া, অ্যামোনিয়ার কি দেওয়া আছে 0.16 ইনটু মোট চাপ হচ্ছে 20 দিয়ে হচ্ছে স্কয়ার, শেষ অঙ্ক। বুঝছো? ক্লিয়ার? মজা পাইছো? মজা পাইছো? অঙ্কটা অনেক মজার না? সবকিছু সাজানো না? তোমরা খালি বলবা সবকিছু এত সাজানো কেন নাকি। 0.63 ইন্টু 20, কত আসছে? 820.45, ওকে 820.46, ওকে। এটা কি পি এর মান? ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? তাহলে মোল ভগ্নাংশ ইনটু হচ্ছে মোট চাপ, নিজের মোল বাই মোট মোল, নিজের মোল বাই মোট মোল মানেই মোল ভগ্নাংশ। বুঝতে পারছো? বুঝতে পেরেছো পোলাপাইন? আমাদের আজকের দিনের শেষ ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে ওই টাইপের ম্যাথ যে আগের মতোই, কিন্তু এবার একটু ভেজালে দেওয়া আছে, একটু একটা পার্সেন্টেজ দেওয়া আছে। কি করব, একটা পার্সেন্টেজ দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি করব? দেখো কি করা যায়। স্যার একক দিব নাকি দিব না? একক দিবা না মানে এটা নিয়ে কথাবার্তা শেষ। আবার বলি, লাস্টে ওই একক সম্পর্কিত কথাটা বলি। একক কেপিকেসির একক নাই। কেপিকেসি হচ্ছে একটা সাম্যধ্রুবক, এর কোনো একক নাই। সাম্যধ্রুবকের একক থাকলে বহুত বড় ঝামেলা আছে। এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে সক্রিয় ভর থেকে বের করে, সক্রিয় ভরের একক নাই, তাই এটার একক নেই। এইটা আগে যখন করা হইতো বিভিন্ন বইয়ে, হাজারি স্যারের বইয়েও আগে একক দেওয়া ছিল, কবির স্যারের বইয়েও আগে একক দেওয়া ছিল, গুহ স্যারের বইয়ে তো একক আছেই, দেওয়াই আছে। মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন আর অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেলেন দিয়ে 2 পৃষ্ঠার এককই বের করছে, এগুলো দেওয়াই ছিল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সত্যিকার অর্থে এদের একক নাই, তাই আমরা একক নাই করাইতাম। অনেক স্যাররা এতে করে মনক্ষুণ্ণ হয়ে অনেক সময় এটা নিয়ে ভেজাল করতো। কিন্তু আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় হলো, এখনকার হাজারি স্যারের বইয়ে সুন্দর করে লেখা আছে কেপিকেসির কোনো একক নাই। উনি সুন্দর করে সবগুলোতেই অ্যাটমসফিয়ার কেটে দিচ্ছে, মোল কেটে দিয়ে মোল পার লিটার মানে যেহেতু সক্রিয় ভর বানাই দিচ্ছে, তাই একক নাই যেহেতু আছে, এখন একক নাই দিয়ে 100% করবা। একক নাইটাই সঠিক, এবং হাজারি স্যারের বইয়ে একক নাইটাই দেওয়া আছে, এটাই সঠিক। কথাটা কি বুঝতে পারছো? জিনিসটা হচ্ছে একক নাইটাই সঠিক। আগের সময়ে ওই মানে যেহেতু কোনো বইয়ে দেওয়া থাকতো না, সেই জন্য রেফারেন্স ছিল না আগে আগে এই জিনিসটা। বুঝতে পারছো? না, হাজারি স্যারের বই তো দেওয়াই আছে। ওকে ঠিক আছে, এবার দেখো পরেরটা।
এইবার খেয়াল করো যে এই অঙ্কটায় এই জায়গাটাতে দেখো যে এই যে বিক্রিয়াটা দেওয়া আছে, এই বিক্রিয়াটায় তুমি হাফ অফ N2 এইটার তোমাকে +3/2 H2 মিলে 2NH3 হয়েছে। এটা একটা জিনিস দেখো যে আমাদের এই বিক্রিয়াটায় মোল পার্সেন্টেজ দেওয়া আছে, মোলের যে পার্সেন্টেজটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যামোনিয়ার ক্ষেত্রে, অ্যামোনিয়ার ক্ষেত্রে মোলের পার্সেন্টেজ দেওয়া আছে। অ্যামোনিয়া কত পার্সেন্ট দেওয়া আছে? 16%। তার মানে অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ মানে নিজের মোল বাই মোট মোল মানে মোল ভগ্নাংশ 0.16। এতে কোনো আর আমাদের সন্দেহ নাই, মানে আগে একটু সন্দেহ যা ছিল এটা তো দূর করে দিছি, নিজের মোল 16 হইলে মোট মোল হচ্ছে 100, এটাতে সন্দেহ নাই। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমাদের এবার দুইটা আননোন আছে, দুইটা আননোনে এখন আমরা কি করব? দুইটা আননোনকে কি করব? দুইটা আননোনে যেই কাজটা করব, একটা জিনিস দেখো যে এই জায়গায় যে রেশিওটা আছে এইটা হাফ হইলে এটা 3/2, মানে কি আসলে এর 3 গুণ এইটা না? তার মানে এইটা যদি 1 মোল থাকে এটা তাহলে 3 মোল, কিছু দেওয়া নাই তো, প্রাথমিক মোল তো দেওয়া নাই, তার মানে সহগ দিয়েও যদি বলি এটা হচ্ছে হাফ, তার মানে এটা 3/2 এর 3 গুণ, কারণ বিয়োজিতও হবে তো সেম পরিমাণে, এটা 1 মোল হলে এটা 3 মোল বিয়োজিত হবে, 3 গুণ বিয়োজিত হবে এটা। তার মানে সাম্যাবস্থায় এর এবং এর যে মোলের যে রেশিও হবে সেটা কি 1:3 না? আমরা যদি বলি সাম্যাবস্থায় নাইট্রোজেন এবং হাইড্রোজেনের যে মোলের রেশিও হবে সেটা কি 1:3 হবে কি হবে না? মোলের রেশিওটা 1:3 হবে না? তাই যদি হয় এইখান থেকে আমরা কি এটা বের করতে পারবো? বলো দেখি, যে নাইট্রোজেনের পার্সেন্টেজ কত সেটা যদি আমরা বের করতে চাই, নাইট্রোজেনের পার্সেন্টেজটা কত, তাহলে প্রথমে আমরা বের করব যে এখানে আমরা যদি বের করি, দেখো এক সেকেন্ড, এখানে আমরা যদি আরেকটা লাইন লিখি যে অবশিষ্ট, মানে যেই 16% আছে অ্যামোনিয়া, তাহলে অবশিষ্ট থাকলে হচ্ছে 100 - 16%, মানে হচ্ছে 84%। এই 84% বাকি দুইটা বিক্রিয়ক মিলে আছে, মানে অ্যামোনিয়া নিজেই আছে 16%, তাহলে বাকি দুইটা মিলে কত পার্সেন্ট আছে বলো? বাকি দুইটা মিলে কত পার্সেন্ট আছে? বাকি দুইটা মিলে 100 থেকে আমাদের 16 বাদ দিলে কি বাকি দুইটা মিলে 84% আছে না? এবং বাকি দুইটা মিলে যে 84% তাদের নাইট্রোজেন এবং হাইড্রোজেনের রেশিও হচ্ছে 1:3। তাহলে এখানে নাইট্রোজেন কত পাবো আমরা? নাইট্রোজেন কত পাবো? এই যে 1 বাই কত, 4/1 এই যে আমরা একটা মান জানতাম না যে ওই যে কোনো নাইট্রোজেনের মান যদি বের করতে চাই তাহলে যার অনুপাত বের করতে চাচ্ছি সেটা উপরে, অনুপাতের যোগফল হচ্ছে নিচে, 1 + 3 হচ্ছে নিচে, আর মোট হচ্ছে 84টা ভাগ হবে, 84%, তার মানে 84 এর 4/1 এক্স ধরে করতে পারো যে এটা এক্স হলে এটা 3x, তাহলে x + 3x মানে 4x = 84, এক্স এর মান কত হইলো সেভাবে করা যায়। তার মানে এর 4/1 মানে কত আসতেছে? 21%, তার মানে এর মোল ভগ্নাংশ হবে 0.21, আর হাইড্রোজেন হবে এর 3 গুণ, তার মানে 21 এর 3 গুণ, 21% এর 3 গুণ মানে আসলে 63%, মানে 0.63%, 0.63। তাহলে আমরা পেয়ে যাচ্ছি সবগুলার, আমরা মোল ভগ্নাংশ পেয়ে গেছি, তার মানে কেপি সমান হবে আমাদের পার্শিয়াল প্রেসার অফ NH3 ডিভিশন পার্শিয়াল প্রেসার অফ N2 টু দি পাওয়ার হাফ ইনটু হবে পার্শিয়াল প্রেসার অফ H2 দিয়ে হবে 3/2। তার মানে আমরা পাবো হচ্ছে এখানে আছে অ্যামোনিয়া মানে 0.16 যাবে উপরে, নিচে আসবে নাইট্রোজেন 0.21, আচ্ছা মোট চাপ কত? মোট চাপ আছে 20, এটাও ইনটু হবে 20 দিয়ে টু দি পাওয়ার হাফ, আর এখানে হবে 0.63 ইনটু 20 টু দি পাওয়ার হবে 3/2। দেখো বুঝছো? এইচএসসি তে দিবে নাকি নাই? এইচএসসি রা আগে মার্ক পাইতে হবে। হ্যাঁ এইচএসসি তে মার্ক দিবে, এখন তুমি ইয়া দিবা না, একক দিবা না, মার্ক পাবা, ফুল মার্ক পাবা। তবে বলছি যে এইচএসসি তে মাঝে মাঝে কেপিকেসির একক চায়, কেপিকেসির একক চায়, যদি চায় তাহলে ওই যে আমি তোমাদেরকে শিখাইছি
তুমি কষ্ট করে পুরো লেকচারটা দেখো। আমি কিন্তু কেপিকেসির একক বের করাও শিখাইছি। একটা লেকচারের অর্ধেক অংশই আমি ওইটা, যে কেপির একক কিভাবে বের করে, কেসির একক কিভাবে বের করে। তো পুরো লেকচারগুলো দেখো, দেখলেই বুঝতে পারবা যে আমি কি আসলে চাইছে, এটা একটু দেখে নিতে পারবা। তাপমাত্রার কোনো কাজ নাই, কেপি বের করতে তাপমাত্রার কোনো কাজ নাই। 0.16 ইন্টু হচ্ছে 20 ভাগ 0.21 ইন্টু 20 টু দি পাওয়ার হচ্ছে তোমার হাফ ইন্টু 0.63 ইন্টু 20 টু দি পাওয়ার 3/2 কত আসে? হ্যাঁ 0.0349 এটা আসবে। তুমি ইয়া লিখছো, এইটার উপর স্কোয়ার কেন হবে? এই যে এখানে তো কিছু নাই, মানে এই জিনিসের তোমাকে কেপি বের করতে বলছে এইটা, তাহলে এইটা তো একটাই আছে, তাই টু দি পাওয়ার 1, এখানে আছে হাফ, টু দি পাওয়ার হাফ হইছে, এখানে 3/2 আছে। তোমাকে তো বলে নাই n2 প্লাস h2, মানে এইটার যদি কেপি বের করতে বলতো, এইটার কেপি যদি বের করতে বলতো তাহলে 2 আসতো, স্কোয়ার আসতো। এটার যদি বের করতে বলতো, এটার তো বের করতে বলে নাই, এটার কেপি বের করতে বললে স্কোয়ার আসতো। তুমি এইটার বের করেও কেউ যদি বলে যে এইটার বের করে তারপরে যে আমি একটা নিয়ম শিখাইছি এটাকে হাফ দ্বারা গুণ করলে, তার মানে যেটা ওইটার কেপি বের হবে টু দি পাওয়ার হাফ করে দিব, তারপরেও কিন্তু অ্যান্সার হবে। মানে কেউ যদি এই কাজটা করে যে এটার আগে আমি বের করে নিব, এইটা বের করে নেওয়ার পরে টু দি পাওয়ার হাফ করে দিব, তাহলেই তো আমার অ্যান্সার বের হয়ে যাবে। হ্যাঁ করা যাবে, করা যাবে, ওইভাবে করেও করা যাবে। বুঝছো? NH3 এর উপর স্কোয়ার কেন হবে এখানে তো? ও সরি, আমি এখানে ভুল লিখছি, এই জন্য। তোমাদের আসলে দোষ কোথায়? দোষটা তো আমারই, আমি এখানে ভুলে 2 লিখছি না, সরি। তোমাদের তো দোষ নাই, সরি। আমি নিজের ভুলটা, ওই যে ওখানে তো NH3 এর আগে 2 নাই, ঠিক আছে, সরি সরি। আচ্ছা দেখো, মানে এখানে ব্যাপারটা হইছে যে এ যে আছে, এই জিনিসটা যে আছে, এইটার মানটা দেওয়া ছিল হচ্ছে 16%। তাহলে সাম্যাবস্থায় এইটা 16% যদি থাকে, আর বাকি তো আছে এই দুইটা কি পরিমাণ আছে? অ্যান্সার হচ্ছে বাকি দুইটা আমরা বলে নিতে পারি যে কিছু যেহেতু দেওয়া নাই, তাহলে এটা 1:3 রেশিওতে আছে। যদি 1:3 রেশিওতেই থাকে, 1:3 রেশিওতেই থাকে, তার মানে কারণ এইটার 3 গুণ তো এইটা, এই যে দেখো এর 3 গুণ এইটা, এই যে হাফকে 3 দিয়ে গুণ করলে এটা পাওয়া যায়, তাহলে এটা 1 থাকলে এটা 3 থাকবে। তাহলে 1:3 রেশিওতে থাকলে তাহলে এইটা আছে 4 ভাগের 1 ভাগ, 1:3 যেহেতু এটা আছে 4 ভাগের 1 ভাগ, এটা আছে 4 ভাগের 3 ভাগ, মানে মোট রেশিও কত? 4, 1 আর 3 4, তাহলে 4 ভাগের 1 ভাগ আছে, 4 ভাগের 3 ভাগ আছে, এই যে 4 ভাগের 1 ভাগ গুণন হচ্ছে 84%, বাকি যে পার্সেন্টেজটা আছে, তাহলে এ আছে 21%, আর তারই 3 গুণ আছে কত? হাইড্রোজেন। বুঝছো? ক্লিয়ার? বুঝছো ক্লিয়ার হইছো? পারবা? আর কি বলবো, তোমাদের তোমাদের এই যে এরকম করে তোমরা করতে থাকো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব অঙ্কই পারবা, সব অঙ্কই পারবা, টেনশন করো না। যেগুলো মিস গেছে সেই ক্লাসগুলো এক এক করে করতে থাকো। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।